নিফটি ক্র্যাশের মুখে কি? বাজারে কি নিফটি পড়তেই থাকবে? শেয়ার মার্কেটের অবস্থা কি অত্যন্ত খারাপ? সমগ্র মার্কেট অর্থাৎ ওয়ার্ল্ড মার্কেটেরও কি অবস্থা খারাপ? আমাদের মার্কেট কি এবার ক্রমাগত নিচেই নেমে যাবে? এমন হাজারো প্রশ্নে জর্জরিত কিন্তু আমরা ট্রেডাররা এবং ইনভেস্টররা। আমি এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কোন জায়গাতে মার্কেট দাঁড়িয়ে এবং আমাদের কি করণীয় বা কি করা উচিত, কোন লেভেল পর্যন্ত আমরা সহ্য করতে পারি, কোন লেভেলের উপরে থাকলে পরে মার্কেট আমাদের জন্য স্ট্রং, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ভারতীয় বাজার এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবার দিন আপনারা সবাই দেখেছেন যে গোটা পৃথিবীর বাজারও কিন্তু খারাপ জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। ট্রাম্পের ট্যারিফ ঘোষণা এবং জব ডেটাও এসেছে আমেরিকার, সেখানে দেখা যাচ্ছে যে একটা মন্দা কিন্তু রয়েছে, যার জন্য আমেরিকান মার্কেট কিন্তু ধসে গেছে। আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব এবং আমাদের বারবারই কিন্তু আমাদের মনের মধ্যে এইটার ধারণা হচ্ছে কি নিফটি কি এবার ক্র্যাশ করবে, নিফটি কি পড়ে যাবে, নিফটি কি আর সাপোর্ট নিতে পারবে না। আমরা যদি কিছুদিন আগেকার মান্থলি চার্ট দেখি তাহলে দেখতে পাবো যে টানা 5টা মাস কিন্তু নিফটি নিচের দিকে এসেছিল। এখন কেন এমন চিন্তাভাবনা শুরু হয়েছে তারও যথেষ্ট উল্লেখযোগ্য কারণ রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি 5টা সপ্তাহ কিন্তু টানা কি হচ্ছে, মার্কেট নিচের দিকে নামছে। হ্যাঁ, এটা ঠিকই। আমরা যদি একটা বছরের রিটার্নের কথা ভাবি নিফটির ক্ষেত্রে, তাহলে নিফটি কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। মার্কেট যেখানে দাঁড়িয়ে ছিল একটা বছর আগে, তার থেকে 1.5%-এরও বেশি কিন্তু মার্কেট নিচে রয়েছে। আমরা বলতে পারি প্রায় 2%-এর কাছাকাছি মার্কেট নিচে রয়েছে। সুতরাং এক বছরের রিটার্ন সে ভালো কিছু দেয়নি। এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট দাঁড়িয়ে রয়েছে 24,565। এটি একটি সাইকোলজিক্যাল লেভেল 24,500-র উপরে। এটি আজকে বাঁচিয়ে দিয়েছে, কালকে কি বাঁচাতে পারবে কি না আমরা দেখব। আমাদের ইন্ডিয়ার ওপরে একটা ট্যারিফের একটা চাপ এবং একটা কূটনৈতিক চাপ দেওয়া হয়েছে। ট্যারিফের চাপ এবং কূটনৈতিক চাপটা কিন্তু দুটি আলাদা বিষয়। ট্যারিফের চাপ যেমন দেওয়া হয়েছে 25%-এর, আমরা কিন্তু তার থেকেও বেশি ট্যারিফ নিয়ে থাকি, কিন্তু সেটা প্রশ্ন নয়। আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবো না, তেমনি করে আমাদের এখান থেকে যে সমস্তগুলো ইউএসএ এক্সপোর্ট হয়, তো সেগুলোর যারা কম্পিটিটার তাদেরকে একটু ট্যাক্সে ছাড় দেওয়া, যেমন টেক্সটাইল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দেওয়া ইত্যাদি কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু প্রেশারের মধ্যে রেখেছে। আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবো না, আমাদেরকে বিভিন্ন রকম নিষেধাজ্ঞার মধ্যে দিয়েছে। সুতরাং এটা কূটনৈতিক একটা চাপও। আবার ইন্ডিয়ান মার্কেটে যেটা আসল জিনিস, সেটা হচ্ছে কৃষি। সেই কৃষি প্রোডাক্ট নিয়ে কিন্তু তারা কি করতে চাইছে, আমেরিকা কিন্তু এখানে ঢুকতে চাইছে। সুতরাং এইগুলোকে নিয়েই আমরা যখন রাজি হচ্ছি না, তখনই কিন্তু একটা ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং 25শে আগস্ট কিন্তু আবার টিম আসছে, ইউএস থেকে টিম আসবে এবং তারা কিন্তু আলোচনা করবে। তো যাই হোক, এটা অনেক বড় বিষয়। আমরা এখন নিফটির অ্যানালিসিসটা করব। 200 পয়েন্ট নিচে নেমেছে মার্কেট, আমরা সবাই দেখেছি। এবং দেখুন, মার্কেট 768 জায়গাতে 734-এ ওপেন হয়েছিল এবং মার্কেট কিন্তু কত দূর অবধি গেছিল, 535 অবধি গেছে এবং সেখান থেকে সামান্য একটু উদ্ধার পেয়ে 565-তে কোনো রকমে সেই লেভেলটাকে রক্ষা করার চেষ্টা করেছে। প্রথমে আমরা মান্থলি ক্যান্ডেলে দেখব, কারণ যেহেতু সবেমাত্র আমাদের জুলাই মাসটা শেষ হয়েছে, আগস্ট মাস শুরু হয়েছে। আমরা দেখুন, আগের দিনের ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন অ্যানালিসিস, তাহলে কিন্তু আমি বলেছিলাম যখন মার্কেট এখানে শেষ হয়েছে তখন বলবে এটা কিন্তু তার আকাঙ্ক্ষিত জায়গা, মার্কেট কিন্তু এখানে আসতে পারে। ঠিক এইভাবেই একটি লেভেল আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আসার পরে কিন্তু এখানে সাপোর্ট নিতেও পারে, নাও নিতে পারে, মার্কেট নিচে নেমে যেতে পারে। এখন এই যে দাগটা আপনারা দেখছেন, এই দাগটা কিন্তু খুব সহজ একটা দাগ নয়। প্রথমে এই মান্থলি ক্যান্ডেলে একটুখানি আমি কথা বলে নিই। সেটা হচ্ছে, মান্থলি ক্যান্ডেলকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মান্থলি ক্যান্ডেলটা একটা প্রেশারের মধ্যে রয়েছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, উপর থেকে চাপ দিচ্ছে। এই যে তার আগে আমরা বলছিলাম 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা মাস কিন্তু টানা নেগেটিভে বন্ধ হয়েছিল মার্কেট, তারপর থেকে ঘুরে গেছে।
এটা তো সবে দ্বিতীয় নাম্বার মাস যেখানে লাল দেখা দিয়েছে। এমন নয় যে এটা সম্পূর্ণ তৈরি হয়েছে। একটি মাস লাল হয়েছে এবং একটি মাস। এখন যতক্ষণ পর্যন্ত এই যে নীল রেখাটাকে আপনারা দেখছেন সেটাকে সমীহ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছু বলার নেই। আপনারা খুব ভালো করে যদি মান্থলি ক্যান্ডেলকে তাকিয়ে দেখেন, তাহলে আপনি বলতে পারেন যে এখানে কি একটা এম প্যাটার্নের মতো তৈরি করার প্রচেষ্টা করছে। হয়তো এতদূর পর্যন্ত চলে এলে কি আমরা এম প্যাটার্ন বলতে পারি? হ্যাঁ, বলতে পারি, কিন্তু এতদূর তার জন্য আসতে হবে। আমি আপনাদের কাছে লেভেল তো দেখলেনই, লেভেলগুলো তো দেখেছেনই। গুরুত্বপূর্ণ, এতে দুটি লেভেলকে আমি যোগ করেছি। এই লাইনটি আগে ছিল না এবং এই লাইনটি আগে ছিল না। এই তিনটি লেভেলকে আমি যোগ করেছি, আরও নিচে একটা লেভেলকে যোগ করেছি। তো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছি যদি এখানে ভেঙেও যায়, এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ 24,000 এই লেভেলটি কিন্তু একটু সাপোর্ট হিসেবে কাজ করবে। তারপর দেখুন, যতক্ষণ পর্যন্ত 23,200 পর্যন্ত পিং জোনটা রয়েছে, এটি একটি শক্তিশালী সাপোর্ট হিসেবে আমি এখনই পর্যন্ত এত দূরের কথা বলে রাখছি। এমন নয় যে মার্কেট চলে যাবে। এই ব্লু লাইনটাকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করব এবং দেখব। দেখুন, ব্লু লাইনের নিচে একবার এসেছিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু ঘুরে গেছে। তো ব্লু লাইনটির জন্ম কোথা থেকে হয়েছে, একটুখানি যারা মার্কেটে রয়েছেন তারা একটুখানি দেখুন যে ব্লু লাইনটির জন্ম কোথায় হয়েছে। তার জন্য আমি ছবিটাকে একটু অফ করে দিচ্ছি। ছবিটাকে অফ করে দিচ্ছি এবং বড়োভাবে চার্টটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। বড়োভাবে চার্টটাকে দেখুন। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিন্দুগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোকে যোগ করে এই ব্লু লাইনটি তৈরি হয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং তার জন্য অন করলাম। আপনারা দেখতে পেলেন যে এই লাইনটি কিন্তু খুব সহজ লাইন নয়। যতবারের কাছাকাছি এসেছে মার্কেট কিন্তু ঘুরে গেছে। একবার ড্রপ করেছিল, সেখান থেকে তুলে নিয়ে গেছে। এবারে মার্কেট এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত আপনি কি বলবেন, যতক্ষণ পর্যন্ত এটার উপরে থাকছে ততক্ষণ পর্যন্ত ভালো। সুতরাং আগস্ট মাসটা কিন্তু একটা ক্রুশিয়াল মাস হতে চলেছে। আগস্ট মাস যদি এর নিচে ক্লোজিং দেয় এবং উপরের দিকে যাবার সময় কিন্তু ধাক্কা খাবে, যেমন এখানে তুলে নিয়ে গেছে, সুতরাং তখন আমরা বলতে পারি যে মার্কেট নিচের দিকে এসেছে। এবং তারপরে দেখুন, একটা কথা ভাবনা চিন্তা করুন, এই যে পিং লেভেলটার কথা বললাম, এই পিং লেভেলটাও কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট লেভেল। সেটাকে যদি ভাঙে তাহলে এই পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল এসে দাঁড়াবে, তারপর মার্কেট নিচের দিকে। সুতরাং অনেকেই যারা 18,000-এর কথা বলছেন, সেই 18,000-এর দূর কিন্তু অনেক দূর। তার আগে কিন্তু অনেকগুলো বড় সাপোর্ট কিন্তু আমাদের মার্কেটে আছে। সুতরাং এক্ষুনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাওয়ার দরকার নেই। মার্কেট ক্র্যাশ হয়ে গেলে এমন ভাবনা করা কিছু নেই। এখানে একটা বড় সাপোর্ট আছে এবং এখানে যে প্রথমবারের জন্য সাপোর্ট নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এমন যদি বড় কিছু হয় যে মার্কেট এখানেই ওপেন হলো, তখন কিন্তু আপনি একটি লম্বা লেভেল দেখবেন এরকম করে, এবং সেক্ষেত্রে কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যদি এত বড় গ্যাপ ডাউন হয়। অর্থাৎ সাইকোলজিক্যাল লেভেল যদি 24,500 সেটিকে বড়োভাবে ভেঙে দিয়ে মার্কেট তারও নিচে নেমে চলে আসে 300, 200, 250, তখন কিন্তু আমাদেরকে 24,000 একটা সাপোর্ট দেবে। যেখান থেকে মার্কেট উঠেছিল আমরা আশা করতে পারি সেখান থেকে একটা ওঠার চেষ্টা করবে। এবং তার নিচে কিন্তু এই 23,250 একটি লেভেল আছে। বড় লেভেলগুলোর কথা বললাম। এবারে এটির সাপেক্ষেই আমরা একটুখানি টোটাল ব্যাপারটাকে একটু দেখি। টোটাল ব্যাপারটা মানে কি, টোটাল মার্কেটটাকে একটুখানি দেখি, যেটা দেখলে পরে আমাদের কাজে লাগবে। যেমন কি রয়েছে, যেমন রয়েছে মনে করুন ইন্ডিয়া ভিক্সে দেখতেই পাচ্ছেন 3.75% একটা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ভয় দেখতে পাচ্ছি। আমরা যদি গিফট নিফটিকে দেখি তাহলেও দেখব সেখানে একটা ফল রয়েছে। আমরা যদি নিফটিকে দেখি তাহলে 0.82% মতো নিচে নেমেছে, এবং তুলনামূলকভাবে ব্যাঙ্ক নিফটিকে দেখুন একটুখানি শক্তিশালী, কারণ দুটি ব্যাংকের রেজাল্ট একটুখানি ভালো এসেছে, তার জন্য সে কিন্তু তুলনামূলকভাবে অতটা পড়েনি। কিন্তু সেখানে মিড ক্যাপ নিফটি, জুনিয়র নিফটি প্রত্যেকেই দেখুন 1.5%-এর বেশি, 1.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে মার্কেটে এরা কিন্তু দুর্বল হয়ে রয়েছে। যদি আমরা 100কে দেখেন, 200কে দেখেন, প্রত্যেকে দেখুন পড়েছে। স্মল ক্যাপকে দেখেন, প্রত্যেকে হিউজ পড়েছে। সেক্টরের কথাগুলো যদি বলেন তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে।
যেমন অটো সেক্টর, অটো পার্সে 1%-এর বেশি পড়েছে। এটাতে শুধু 1% দেখছেন। দেখুন 2.77% হেলথ কেয়ার, কারণ ফার্মা অত্যন্ত বাজে। দেখুন ফার্মাকে নিয়ে আসুন, ফার্মা দেখুন 3.33% ফার্মা পড়েছে। দেখুন আইটি সেক্টর পড়েছে, কারণ এরা ম্যাক্সিমাম কী করে, ইউএস থেকে প্রচুর কি জেনারেট করে, প্রফিট জেনারেট করে। ইউএস যেহেতু ট্যারিফটা বাড়িয়ে দিয়েছে, সুতরাং তাদের প্রফিটটা 12টা বেজে যাবে, এবং সেই জন্য এই কোম্পানিগুলোর অত্যন্তখানি পড়ে গেছে। ছোট বড়, হ্যাঁ, পিএসইউ ব্যাংক, সেখানে সেখানে অল্প অল্প করে মেটাল, ধাতু এবং টেক্সটাইল যদি এখানে আলাদা করে নেই, কিন্তু টেক্সটাইলের ওপরও কিন্তু ভালো প্রভাব পড়েছে। টেক্সটাইলে একটা ভালো সুযোগ ছিল, সেই ভালো সুযোগটা কিন্তু খারাপ করে দিয়েছে। তো যাই হোক, আপনারা যদি আরও খানিকটা বেশি যান, তাহলে দেখবেন এইটা হচ্ছে গ্লোবাল ভিক্স। গ্লোবাল ভিক্সে দেখুন 21%, প্রায় 22%-এর মতো কী হয়েছে, বৃদ্ধি হয়েছে। 22%-এর মতো বৃদ্ধি হয়েছে গ্লোবাল ভিক্স। যেমন করে ইন্ডিয়া ভিক্স, তেমন করে কিন্তু গ্লোবাল ভিক্স। সুতরাং বুঝতেই পারছেন, আপনারা পরপর আমেরিকার পড়াগুলোকে দেখুন, ডিজিআই, এসপিএক্স, এনডিএক্স, দেখুন কীরকমভাবে পড়েছে। কেউ বাকি রাখেনি, দেখুন কেউ বাকি রাখেনি পড়তে। প্রত্যেকটা দেশ কিন্তু পড়ে গেছে হিউজভাবে। এবং আমরা যদি ইউএসডি আইএনআর দেখি, তা ইউএসডি আইএনআরও দেখব যে অনেকটাখানি দুর্বল হয়ে গেছে ইউএসডি আইএনআর কারেন্সি। ইউএসডি আইএনআর কারেন্সিও কিন্তু দুর্বল হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা টোটাল মার্কেটটা একটুখানি দেখে নিলাম এবং বুঝলাম যে টোটাল মার্কেটই কিন্তু একটুখানি স্ট্রেসের মধ্যে রয়েছে, কারণ ট্যারিফ যুদ্ধ এমন জায়গাতে চলে গেছে। জব ডেটাও এমন এসেছে, জুলাই মাসে মাত্র, খুব সম্ভবত আমি ডেটাটা যদি ভুল না করি, 73,000 মাত্র জব নতুন জয়েন করেছে। সুতরাং সেটিও কিন্তু খুব ভালো নয়। সুতরাং একটা মন্দার আবহাওয়া গোটা শেয়ার মার্কেট জুড়ে কিন্তু রয়েছে। আমাদের মার্কেটে মান্থলি এখানে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সাপোর্ট লেভেল, দামি সাপোর্ট লেভেল আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা সেটা ভালোভাবে দেখলেন। যদি উইকলি ক্যান্ডেলে আসি, যেটা আমাদের ভয়ের কারণ, যে টানা দেখুন 5টা সপ্তাহ টানা কিন্তু নেগেটিভে বন্ধ হচ্ছে। একটা সাপোর্টের এরিয়া এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই সাপোর্টের এরিয়া যেটির কাছাকাছি সেই মার্কেটটা চলে এসেছে 450 কাছাকাছি লেভেলটা, 450 থেকে 500 লেভেলে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে। যদি ভেঙে নিচে নেমে যায়, তাহলে তার নিচে নামবে। তার নিচে নামলে কোন জায়গাটা একটুখানি আপনারা দেখুন, এই হচ্ছে তার লেভেল। সুতরাং আপনারা সেইভাবে একটুখানি বুঝে শুনে এগোবেন, এবং তার সঙ্গে একটা ট্রেন্ড লাইনও আছে। উইকলি ক্যান্ডেল তো দেখলেন। যদি ডেলি ক্যান্ডেলে দেখেন, তো ডেলি ক্যান্ডেলে আরএসআইটাকে আপনারা একটু চেক করতে পারেন। যতদূর সম্ভব আমার মনে পড়ছে 36-এর কাছাকাছি আরএসআই রয়েছে। সুতরাং ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি সে ঢুকতে চলেছে বা চলে এসেছে। তো এটাতেও দেখুন আপনারা কীরকম, না, আমাদের যে চ্যানেলটা ছিল তার নিচে কিন্তু ক্লোজিং করেছে, এবং এই পিং জোনটাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে, সাইকোলজিক্যাল লেভেল। এখান থেকে মার্কেট কিন্তু একটা দুর্দার উঠেছিল। এবারে উঠতে পারবে কিনা, বাইং যদি আসে, তাহলে অনেকগুলো পথ কিন্তু তাকে পেরোতে হবে। আমি একটুখানি ছবিটাকে অফ করে দিচ্ছি, এবং তারপরে টোটাল মার্কেটটাকে একটু দেখার চেষ্টা করছি। এইভাবে দেখুন, এইভাবে দেখে যদি ছবিটা দেখতে পান, তাহলে দেখবেন বিভিন্ন জায়গাতে আমি গোল দাগ দিয়ে রেখেছিলাম। দেখুন আগেকার দাগ, গোল দাগ আমি দিয়ে রেখেছি। মার্কেট কিন্তু ঠিক সেই রকম জায়গাতে কিন্তু আসার দোরগোড়াতে দাঁড়িয়ে এসেছে। তো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ এজিটেশন ছিল। তো দেখতেই পাচ্ছেন মার্কেটকে কিন্তু সহজে জিততে দিচ্ছে না এই এরিয়া। এবং একই রকমভাবে যেমনভাবে একটা ডাউন ট্রেন্ড চ্যানেল সেখানে তৈরি করেছিল, এখানেও কিন্তু একটা ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি করার চেষ্টা চলছে। আপনি এটাকে যদি অফ করে দিই, তাহলে আপনি একটা প্যাটার্নকে লক্ষ্য করতে পারবেন ভালো রকমভাবে। দেখুন কেমন রকম প্যাটার্ন দেখতে পাচ্ছেন। পড়ার প্যাটার্নগুলো কিন্তু একই রকম, সুন্দরভাবে ওঠার প্যাটার্নটাও যদি দেখেন একই রকম, পড়ার প্যাটার্নটাও একই রকম। অর্থাৎ এই একটি বছরের মাথায়, একটি বছর আগে, এই যে আগস্টে দেখুন একটা বড় গ্যাপ ডাউন হয়েছিল। খুব মন দিয়ে দেখুন, সেই গ্যাপ ডাউনের জায়গাটাতে কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন, সেই গ্যাপ ডাউনের জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বলা যায় না সোমবার একটা হিউজ গ্যাপ ডাউন আমরা দেখতে পারি, সোমবার দিন একটা হিউজ গ্যাপ ডাউন দেখতে পারি। আমরা যদি একটু মন দিয়ে দেখি, তাহলে দেখব যে এই সময়ও কিন্তু একটা বিরাট গ্যাপ ডাউন হয়েছিল। তাকিয়ে দেখুন, একটা বড় গ্যাপ ডাউন হয়েছিল। এখন সেই গ্যাপ ডাউনটা, অর্থাৎ পুরো বিয়ারিশ এরিয়াতে কিন্তু মার্কেটটা ঢুকে রয়েছে। সুতরাং তার নিচে চেষ্টা করেছিল, কিন্তু সেখানে টেনে নামিয়েছে। এখন এখানে পর্যন্ত কিন্তু একটা বিরাট গ্যাপ ডাউন হওয়ার চান্স কিন্তু আমাদের আছে।
কারণ এই দাদারা কিন্তু ছেড়ে দেবে না। তারপর কিন্তু মার্কেট ধীরে 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 উঠেছিল। তা আমরা দেখতে পাবো আমাদের এই আজকের আলোচনা এবং চার্টের ব্যাখ্যা কাল কাজে লাগে কি লাগে না। যদি আমরা কিন্তু সতর্ক থাকবো এবং দেখব যে কিভাবে আমরা এগোতে পারি এবং কোন জায়গাতে সাপোর্ট নিতে পারে। দেখুন এই এরিয়াতে একটা সাপোর্ট নিতে পারি 24,350-50 এবং আরও নিচে নেমে গেলে পরে 24,140। তবে এই এরিয়াতে এত বেশি মারপিট হয়েছে যে এরিয়াটাকে কিন্তু সহজে যে পরিত্যাগ করে দেবে তা কিন্তু নয়। এবং এখান থেকে যেহেতু বিরাট বড় বড় ক্যান্ডেল বারে বারে তৈরি হয়েছে, মার্কেটকে যদি নিচে নামতে হয় তাহলে একটা বিরাট উল্লেখযোগ্য ফোর্সের প্রয়োজন, যেটি গ্যাপ ডাউন ছাড়া আর কোনো কিছু যাবে না, যেখানে মার্কেট এখানে ক্লোজ করবে যদি যেতেই হয় নিচে। তো পরের দিন আমরা দেখব যে কি হতে পারে বা কি করতে চাইছে মার্কেট, আমরা এবং সেই মতো কিন্তু আমরা ব্যবস্থা নেব। তবে এখন চেষ্টা করবেন কোনো বিটিএসটি বা এরকম ধরনের কোনো জিনিস না নেওয়া, কারণ কবে কোথায় কি হবে আমরা জানি না। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে বারে বারে কিন্তু ফলিং এজ তৈরি হচ্ছে এবং ফলিং এজ আমাদেরকে বলছে বারে বারে উপরের দিকে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের উপরে। এক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, এরকমভাবে একটা ফলিং এজকে কল্পনা করতে পারি, এর উপরে গেলে উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারি। আপাতত আমাদের কাছে বারে বারে আপনারা দেখতে পাচ্ছেন এবং ডট টু ডট যে লেভেলগুলো আছে সেগুলোকে পালন করছে। যদি এরপরে হয় তাহলে একটি লেভেল থেকে আরেকটি লেভেল, এইভাবে কিন্তু আপনারা ভাবনা চিন্তা করবেন এবং উপরের দিকে যাওয়ার কথা হলে পরেও কিন্তু তাই। সুতরাং লেভেল আপনাদের কাছে রয়েছে। চলুন 15 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন এটিকে আমি এঁকে রেখেছি। যদি মনে করুন মার্কেট কালকেই কাছাকাছি খুললো, মনে করুন গ্যাপ ডাউন হলো না, মনে করুন গ্যাপ আপ হলো না, এবং যদি এখানে ধাক্কা খায় তাহলে আপনি নিচের দিকেই ভাবনা চিন্তা করতে পারেন একটি লেভেল থেকে আরেকটি লেভেল। আর যদি মনে করেন এখানে খুললে এখানে সাপোর্ট নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে সেরকম ভাবনা চিন্তা করব। তো দেখুন যদি এটাকে আমরা অফ করি তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো যে এখানে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। দেখুন দেখে কি মনে হচ্ছে, মার্কেটটা একটু বড় করে দেখার চেষ্টা করুন। দেখুন কোনো জায়গাতে মনে হচ্ছে না যে মার্কেট একটা কীরকমভাবে একটা ঘোরার চেষ্টা করেছে মার্কেটটা। এখন এই যে এরিয়াটাতে দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতে একটা সাপোর্ট নেবার জায়গা রয়েছে। যদি সাপোর্ট নিয়ে নেই ভালো, না হলে কিন্তু হুড় করে দূর দূর করে যেমন করে পড়েছিল তেমন করে কিন্তু দূর দূর করে এই এরিয়া ছাড়া কিন্তু সাপোর্ট নিতে পারবে না। অনেকটা জায়গা কিন্তু সে রয়েছে, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ লেভেল, এই নিয়ে কোনো সুন্দর। তো যাই হোক, এটা 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখলেন। এবারে চলুন 5 মিনিট টাইম ফ্রেমে দেখি। 5 মিনিট টাইম ফ্রেমেও কয়েকটি লেভেল আমি আপনাদেরকে ড্র করে দিয়েছি। দেখুন এই জোন থেকে এই জোন সেক্ষেত্রে আসতে পারে। তো এখন এখানে ছোট ছোট ভাবনা চিন্তাই করব। যদি নিচের দিকে পড়ে তাহলে দেখবেন যে 23,880, 24,120, 24,360 এই অঞ্চলগুলো একটা সাপোর্টের এরিয়া। এগুলোকে তখন আপনারা প্লে করবেন যে কিছুভাবে কিছু করা যায় কি যায় না। এবারে চলুন ওপেন ইন্টারেস্ট একটু দেখে নিই। ওপেন ইন্টারেস্ট একটা গুরুত্বপূর্ণ, এখানে একটা হিউজ রেজিস্ট্যান্স প্রত্যেকটা জায়গাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন, আমরা একটু ছোট্ট করে এই জায়গাটাকে দেখার চেষ্টা করি। এই অঞ্চলটা 24,700, 24,700তে দেখুন প্রায় 2.5 গুণ রেজিস্ট্যান্স আছে। এবং যদি আপনি বলেন ইন্টারডেতে 20 গুণ, আমি 16-17 গুণের বেশি কল বেশি কি হয়েছে রাইট হয়েছে। তারপরে হিউজ রেজিস্ট্যান্স তৈরি করেছে 24,700তে, এটা কিন্তু খুব ক্লিয়ার। এবং আপাতত সাপোর্ট কোথায় রয়েছে না, সাপোর্ট দেখুন এটাও যে ভালো সাপোর্ট আছে তা না, একটুখানি সাপোর্ট বটে ঠিকই, কিন্তু এটা কিন্তু ভালো সাপোর্ট নয়। 24,600 ভালো সাপোর্ট নয়, 24,550ও ভালো সাপোর্ট নয়। যদি আপনাকে ভালো সাপোর্ট বলতে হয় তো 500 এখনও পর্যন্ত ভালো সাপোর্ট, কিন্তু ইন্টারডেতে সে কিন্তু রেজিস্ট্যান্সটা তুলে নিয়ে যাচ্ছে, বেশি তুলে নিয়ে যাচ্ছে। ভালো সাপোর্ট বলতে আপাতত 450 একটুখানি ভালো সাপোর্ট দিচ্ছে, এবং যদি দেখেন তাহলে 400 আপাতত সাপোর্ট আপনাকে দিচ্ছে আজকের ডেটা অনুযায়ী ভালো রকম। তো ঠিক আছে, আমরা দেখব মার্কেট কোন পথে যায় এবং কিভাবে হয়। আশা করি আপনাদের এই আলোচনা কাজে লেগেছে এবং ভালো লাগবে। আমার আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।